সঠিকভাবে টিকটক লাইট আইডি না খুলতে পারার কারণে অনেকেই টিকটক লাইট আইডি খোলার পর নানা ধরনের সমস্যায় পড়ে থাকেন। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে প্রফেশনালি একটি টিকটক লাইট আইডি খুলবেন। টিকটক লাইট অ্যাপটি ওপেন করবেন, অ্যালাউতে ক্লিক করবেন, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি এখন যে টিকটক লাইট আইডিটি খুলতে চাচ্ছেন, এই টিকটক লাইট আইডিটি যদি ভিডিও আপলোড করার জন্য খুলতে চান, তাহলে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সে ধরনের ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এর সাথে 2টি 3টি বা 4টি পর্যন্ত ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু এডুকেশনাল ভিডিও বানাচ্ছি, সেহেতু আমি এখান থেকে এডুকেশনালটি সিলেক্ট করে দিচ্ছি। আর আপনি যদি এই টিকটক লাইট আইডিটি কোনো ভিডিও আপলোড করার জন্য খুলে না থাকেন, তাহলে এখান থেকে যে ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিওর একটি ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরিটি সিলেক্ট করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আঙুল দিয়ে টেনে 2বার এভাবে স্ক্রল করে দিবেন। 2বার এভাবে স্ক্রল করা হয়ে গেলে এখন মিতে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে যে কয়টি অ্যাকাউন্ট রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার বা জিমেল, সবগুলো অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন। এখানে যে অ্যাকাউন্টগুলো থাকবে, এই অ্যাকাউন্টগুলো থেকে যদি আপনি কোনো একটি অ্যাকাউন্টটিতে ক্লিক করেন, তাহলে যে অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন সেই অ্যাকাউন্টটি যে জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুলেছেন, সেই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই আপনার এই টিকটক লাইট আইডিটি খোলা হয়ে যাবে। তবে আমি মনে করি আপনি একই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে টিকটক লাইট আইডিটি খুলবেন না। এর কারণ হচ্ছে, আপনি এখন যে অ্যাকাউন্টটি দিয়ে এই টিকটক লাইট আইডিটি খুলবেন, সেই অ্যাকাউন্টটিতে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে সে সমস্যাটির কারণে কিন্তু আপনার এই টিকটক লাইট আইডিতেও বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তাই আমি বলবো অন্য জিমেল বা ফোন নাম্বার দিয়ে এই টিকটক লাইট আইডিটি খুলবেন। নতুন জিমেল বা ফোন নাম্বার দিয়ে এই টিকটক লাইট আইডিটি খোলার জন্য এখান থেকে ইউজ ফোন অর ইমেলে ক্লিক করবেন। আপনার এই টিকটক লাইট আইডিটি যদি ফোন নাম্বার দিয়ে খুলতে চান, তাহলে যে ফোন নাম্বার দিয়ে খুলতে চান সে ফোন নাম্বারটি এখানে ফোন নাম্বারের ঘরে দিয়ে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর এখন যে ফোন নাম্বারটি দিয়েছেন, এই ফোন নাম্বারটিতে যদি হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটি কোড যাবে, সে কোডটি দিয়ে দিবেন। আর যদি এখন যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা না থাকে, তাহলে ফোন কল বা SMS এর মাধ্যমে একটি কোড যাবে, সে কোডটি দিয়ে দিবেন। তবে কোডটি অবশ্যই 1 মিনিটের মধ্যে দিবেন। যদি 1 মিনিটের মধ্যে কোডটি দিতে না পারেন, তাহলে রিসেন্ট কোডে ক্লিক করার পর আরেকটি কোড যাবে, সে কোডটি অবশ্যই 1 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার পর যে ধাপগুলো আসবে সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিব। এছাড়াও যারা এই টিকটক লাইট আইডিটি জিমেল দিয়ে খুলতে চান, তারা এখান থেকে জিমেলে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর যে জিমেল দিয়ে এই টিকটক লাইট আইডিটি খুলতে চান, সে জিমেলটি ইমেল অ্যাড্রেসের ঘরে দিয়ে দিবেন। আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। ইমেলটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এখন পাসওয়ার্ডের ঘরে আপনার এই টিকটক লাইট আইডির জন্য একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে এই 8 সংখ্যা পাসওয়ার্ডের মধ্যে একটি লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে মোট 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখন টিকটক লাইট আইডিটি খোলার জন্য যে জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছেন, এই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে দেখাবে। এখান থেকে অবশ্যই সেভে ক্লিক করবেন। এখান থেকে সেভে ক্লিক করলে যেটি হবে সেটি হচ্ছে, আপনি এখন আপনার এই টিকটক লাইট আইডিটি খোলার পর যদি আপনার এই টিকটক লাইট আইডির জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে খুব সহজেই আপনার ফোন থেকেই এই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি বের করতে পারবেন। কিভাবে আপনার ফোন থেকে বের করবেন সেটি এই ভিডিও শেষে দেখিয়ে দিব।
এখন এখান থেকে সেভে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার জন্মের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তবে 18 বছরের নিচে জন্মের ডেট অফ বার্থটি দিবেন না। 18 বছরের উপরে জন্মের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এখন যে জিমেলটি দিয়েছেন এই জিমেলটিতে ইমেলের মাধ্যমে টিকটক থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। তবে কোডটি অবশ্যই 1 মিনিটের মধ্যে দিতে হবে। যদি কোডটি 1 মিনিটের মধ্যে দিতে না পারেন তাহলে রিসেন্ট কোডে ক্লিক করলে আরেকটি কোড যাবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখন আপনার এই টিকটক লাইট আইডির যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়া হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার এই টিকটক লাইট আইডিটি খোলা হয়ে যাবে। এখন এখান থেকে মিতে ক্লিক করলে আপনি এখন যে টিকটক লাইট আইডিটি খুলেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে এডিটে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এখন সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে এই টিকটক লাইট আইডির জন্য একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। প্রোফাইল পিকচারটি সিলেক্ট করা হয়ে গেলে প্রোফাইল পিকচারটিকে 2 আঙ্গুল দিয়ে টেনে জুম ইন বা জুম আউট করে অথবা ছবিটিকে নাড়িয়ে যেভাবে এই ছবিটিকে বসাতে চান সেভাবে বসিয়ে নেবেন। ছবিটিকে বসানো হয়ে গেলে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এই টিকটক লাইট আইডিতে প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে। এখন এখান থেকে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার এই টিকটক লাইট আইডির প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। ভিডিও শেষে আরেকটি বিষয় দেখানোর কথা ছিল, সেটি হচ্ছে আপনার এই টিকটক লাইট আইডির যে জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছেন, এই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি যদি পরবর্তীতে ভুলে যান সেক্ষেত্রে কিভাবে বের করবেন চলুন সেটিও দেখিয়ে দিচ্ছি। মোবাইল থেকে জিমেল অ্যাপসটি ওপেন করবেন। জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করবেন। স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। এখন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। এখানে টিকটক অ্যাপসটি দেখতে পাবেন এবং টিকটক অ্যাপসের পাশে টিকটক ভিডিওস শর্টস অ্যান্ড লাইভ এই অপশনটিও দেখতে পাবেন। এখন এখান থেকে টিকটক অ্যাপসে ক্লিক করবেন। টিকটক অ্যাপসে ক্লিক করার পর আপনার ফোনটিতে যে লকটি দিয়ে রেখেছেন আপনি আপনার ফোনের লকটি দিয়ে দিবেন। কারো ক্ষেত্রে ফেস লক, কারো ক্ষেত্রে ফিঙ্গার লক, আবার কারো ক্ষেত্রে প্যাটার্ন লক। যে লকটি থাকুক না কেন আপনার ফোনে যে লকটি দিয়ে রেখেছেন সে লকটি দিয়ে দিবেন। ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার টিকটক লাইট আইডিটি যে জিমেল বা ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেই জিমেল বা ফোন নাম্বারটি উপরে দেখতে পাবেন এবং তার নিচে আপনার এই টিকটক লাইট আইডিটি যে পাসওয়ার্ড দিয়ে খুলেছেন সেই পাসওয়ার্ডটি হাইড হয়ে থাকবে। এখান থেকে আই আইকনে ক্লিক করলে আপনার এই টিকটক লাইট আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এছাড়াও আই আইকনের পাশে যে আইকনগুলো আছে এই আইকনগুলোতে ক্লিক করলে আপনার এই টিকটক লাইট আইডির ইমেল এবং পাসওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।